ধর্মঘটের দিন যেটা হয়েছিল সেটা হচ্ছে ক্যাম্পাসের মধ্যে বহিরাগত টিএমসিপির গুন্ডারা ঢুকে আসে এবং তাদেরকে কোনোভাবেই ছাত্র হিসেবে পরিচয় দেওয়া যায় না। তারা ক্যাম্পাসে রানিং স্টুডেন্ট মানে মহিলাদের উপর শ্লীলতাহানির মতো অভিযোগও তাদের উপর আনা যায়। টিএমসিপি আর টিএমসির মধ্যে এখন বিশেষ কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না। কেউ স্টুডেন্টই নয়, তারা সবাই আমাদের বাবা কাকার বয়সের মতো বয়স্ক মানুষেরা সবাই এসে আমাদের ওপর অতর্কিত হামলা করে। আমাকে একজন পুরুষ থাপ্পড় মারে, গালি এবং ফাটিয়ে এই অবস্থা এখন দেখা যাচ্ছে। আই কার্ড বিহীন বহিরাগত একদল টিএমসির গুন্ডারা আমাদের কলেজের মধ্যে ঢুকলো এবং আমাদের ওপর অতর্কিত হামলা করলো। এবং পুলিশ কখনো যারা পীড়িত তাদের পাশে এসে দাঁড়ায়। পুলিশের যে এই ব্যবহার ব্রিটিশ আমলের ব্যবহারের থেকেও ছাড়িয়ে যাচ্ছে। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসুর গাড়ির তলায় চাপা পড়েন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক ছাত্র ইন্দ্রানুজ রায়, যিনি বাম ছাত্র সংগঠনের সাথে যুক্ত রয়েছেন এবং তারই প্রতিবাদে সারা রাজ্য জুড়ে এসএফআইয়ের তরফ থেকে সোমবার ধর্মঘটের ডাক দেওয়া হয়। সেই ধর্মঘট পালন করতে গিয়েই উত্তরবঙ্গে যেমন আমরা দেখেছিলাম উত্তেজনা ছড়িয়েছিল, তেমনই কিন্তু মেদিনীপুর কলেজ থেকে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসগুলিতে রীতিমতো উত্তেজনা ছড়ায়। সেই আন্দোলনে নেমে মেদিনীপুর কলেজের ক্যাম্পাসের মধ্যে বহু ছাত্রছাত্রী যারা বাম সংগঠনের সদস্য রয়েছে তাদের ওপর টিএমসির তরফ থেকে আক্রমণ করা হয়। পরবর্তীতে পুলিশের তরফ থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে থানায় নিয়ে গিয়ে তাদের ওপর বেধড়ক মারধর করা হয়, যার দরুন একাধিক ছাত্রছাত্রী আহত হয়েছে। যারা আহত হয়েছেন তারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। তারা কি বলছেন, থানায় নিয়ে গিয়ে তাদের উপর কি অত্যাচার করা হয়েছিল, কিভাবে পুলিশের তরফ থেকে তাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সবকিছু জেনে নেব তাদের মুখ থেকে। ধর্মঘটের দিন যেটা হয়েছিল সেটা হচ্ছে ক্যাম্পাসের মধ্যে বহিরাগত টিএমসিপির গুন্ডারা ঢুকে আসে এবং তাদেরকে কোনোভাবেই ছাত্র হিসেবে পরিচয় দেওয়া যায় না, কারণ তাদের বয়স অনেক বেশি। কোনোভাবেই তারা ছাত্র হতে পারেন না, তাদের আচরণের মধ্যে ছাত্রসুলভ নয় এবং তারা ক্যাম্পাসের রানিং স্টুডেন্ট না, তার উপরে রানিং স্টুডেন্টদের উপর তারা অত্যাচার চালায়, চড়াও হয় এবং ক্যাম্পাসের মধ্যে আমাদের যে সাথী যারা ছিলেন তাদেরকে ফেলে মারতে থাকেন। আমাকে একজন পুরুষ থাপ্পড় মারে, গালি এবং ফাটিয়ে এই অবস্থা এখন দেখা যাচ্ছে। ব্যথা হয়ে রয়েছে, হাত মুচড়ে দিয়েছেন এবং যারা ক্যাম্পাসের মধ্যে ঢুকেছিলেন তাদের মধ্যে কোনো মহিলা ছিলেন না। তারা ক্যাম্পাসে রানিং স্টুডেন্ট মানে মহিলাদের উপর শ্লীলতাহানির মতো অভিযোগও তাদের উপর আনা যায়। তাদের উপর আক্রমণ করা হচ্ছে। তারা সবাই কিন্তু এসএফআইয়ের সমর্থক না, প্রত্যেকে এসএফআইয়ের সমর্থক এমনভাবে বলা যায় না। জেনারেল স্টুডেন্টরাও যেহেতু ছিল আমাদের সাথে, সকলের সাথে, তাহলে এসএফআইয়ের সমর্থকদের উপরে যে শুধুমাত্র আক্রমণ হয়েছে এমনটা না। ক্যাম্পাসের ইন জেনারেল যারা স্টুডেন্ট তাদের উপরে আক্রমণ একইভাবে হয়েছে। পুলিশের তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে, পুলিশ নির্যাতন করেছে, গ্রেপ্তার করার পর থানায় নিয়ে। হ্যাঁ, পুলিশ যিনি আমাদের গ্রেপ্তার হয়েছিলেন সুচরিতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে দফায় দফায়। এই দফায় তার উপরে অত্যাচার করা হয়েছে গ্রেপ্তারের পর এবং সকাল 9টা থেকে রাত 2:30 পর্যন্ত তাকে আটক রাখা হয় থানায় এবং তার খোঁজ কোনোভাবেই আমরা পাইনি। সে কোথায়, কীভাবে আছে, কেমন আছে, তার খোঁজ কোনোভাবেই পাইনি এবং তার উপর দফায় অত্যাচার করা হয় সিসিটিভি বিহীন রুমে নিয়ে। এবং তারপরে তাকে রাত্রি 2:30টায় যখন ছাড়া হয় তখন শুধুমাত্র তাকে থানার বাইরে বের করে দেওয়া হয়। এছাড়া তাকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার কোনো ব্যবস্থা পুলিশ থানায় নিয়ে যাওয়া হয়েছে, ওমেন্স থানায় নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, মেদিনীপুর। এই যে আপনাদের উপর যারা আক্রমণ করেছিলেন, আপনি বললেন যে টিএমসিপির কিছু গুন্ডা বাহিনী যাদের সাথে কলেজের কোনো সম্পর্ক নেই, তাদেরকে চিহ্নিত করছে পুলিশের তরফে থেকে চিহ্নিত করা হয়েছে? পুলিশের তরফ থেকে এখনো সম্ভবত কিছু করা হয়নি, কারণ পুলিশ তো নীরব দর্শক। বিভিন্ন ঘটনায় আমরা যেটা দেখি, এর আগে বিভিন্ন ঘটনা রাজ্যে ঘটে গেছে। আরজিকর একটা রিসেন্ট ঘটনা, তার আগে বিভিন্ন ঘটনা ঘটেছে। পুলিশ একেবারেই সবসময় নীরব দর্শকের ভূমিকা পালন করেন এবং পুলিশ কখনো যারা পীড়িত তাদের পাশে এসে দাঁড়ান। পুলিশের ওপর কোনো আস্থা রাখছে না, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে একথা বলাই যে পুলিশ ভরসাহীন হয়ে পড়েছে। মেদিনীপুর কলেজে বিক্ষোভ করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে আপনাদেরকে আক্রমণ করা হয়েছিল। যারা আক্রমণ করেছিলেন তারা কি টিএমসিপির ছাত্র? প্রথমত টিএমসিপি আর টিএমসির মধ্যে এখন বিশেষ কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না। সবাই টিএমসি, কেউ টিএমসিপি আর টিএমসি আলাদা কিছু নয়। সেদিন যখন আমাদেরকে আক্রমণ করতে আসে
টিএমসিপির একটাই মাত্র ছেলে ছিল যে 4বার ফেল করার পর আমাদের কলেজে আবার ভর্তি হয়েছে। তার সঙ্গে বাকি যারা ছিল সবাই কেউ স্টুডেন্টই নয়, তারা সবাই আমাদের বাবা কাকার বয়সের মতো বয়স্ক মানুষেরা সবাই এসে আমাদের ওপর অতর্কিত হামলা করে, আক্রমণ করে এবং আমাকে টানতে টানতে তুলে নিয়ে যাওয়া হয়। এবং বাকি আমার সঙ্গে যারা ছিল তাদের মধ্যে সৌভিক, সুপ্রতিম, মনোদীপ, এদেরকে ক্যাম্পাসের মধ্যে পুলিশ নিয়ে যায়। পুলিশ আমাকে নিয়ে যায়। তার আগে আমাকে টিএমসিপির যে বহিরাগত গুন্ডারা তারা আমাকে টানতে টানতে কলেজ গেট পর্যন্ত নিয়ে যায়, কিন্তু পুলিশ আর এক্সাইটমেন্ট ধরে রাখতে না পেরে তারা নিজেরাই ক্যাম্পাসের মধ্যে ঢুকে পড়ে। বহিরাগত বললেন, তারা কি মানে ওই কলেজের পড়ুয়া নয়? কোনোভাবেই পড়ুয়া নয়, তারা স্টুডেন্টই নয়। সেটাই তো আমাদেরই প্রশ্ন। আমাদের কর্তৃপক্ষের কাছেও একই দাবি যে আমাদের সিকিউরিটি ব্যবস্থা এতই কি অচল, আমাদের কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো নজরদারি করেননি। সেই দিন আমরা দেখলাম যে আই কার্ড বিহীন বহিরাগত একদল টিএমসির গুন্ডারা আমাদের কলেজের মধ্যে ঢুকলো এবং আমাদের ওপর অতর্কিত হামলা করলো। সেক্ষেত্রে সাধারণ ছাত্রছাত্রীরাও কিছুজন ছিল, তারা অত্যন্ত আতঙ্কিত যে এ ধরনের ঘটনা যদি কলেজ ক্যাম্পাসের মধ্যে হয় তাহলে তারা কিভাবে সুরক্ষিত, তারা পড়াশোনা করতে এসছে। এভাবে কখন আপনাকে পুলিশ গ্রেফতার করলো আর কখন একদম গ্রেফতার করার পর আপনাকে পরে ছাড়া হলো? আমাকে গ্রেপ্তার করা হয়েছিল সকাল 9টা নাগাদ, আমাকে ছাড়া হয়েছে রাত্রি 2:30টার পর। একটা আপনারা অভিযোগ করছেন যে যখন আপনাদের গ্রেফতার করা হলো থানায় নিয়ে গিয়ে অকথ্য ভাষায় আপনাদেরকে গালিগালাজ করা হয়েছে, মারধর করা হয়েছে, ঠিক কি করা হয়েছিল? আমাকে যখন তুলে নেওয়া হয় তখন গাড়িতে থেকেই আমার উপর ওনাদের ভাষায় স্পেশাল ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। তারা নিজেরাই বলেন যে আন্দোলন করার জন্য স্পেশাল ট্রিটমেন্ট। হ্যাঁ, আপনারা হয়তো জানেন যে গত 22শে জানুয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজে জাল সালাইন কাণ্ড নিয়ে এসএফআই, ডিওয়াইএফআই, অ্যাডোয়া, ডিএম অফিস অভিযান করে। সেইখানে আমি এসএফআই কর্মী হিসেবে উপস্থিত ছিলাম। তেনারা নিজেরাই বলেন যে ওই দিন থেকেই আমি তাদের ডিপার্টমেন্টে মার্ক হয়ে আছি। ওরা আমাকে টার্গেট করেই রেখেছিল যে ওনারা এভাবে আমাকে তুলে নিয়ে যাবেন এবং আমার উপর তারা তাদের স্পেশাল ট্রিটমেন্টটা শুরু করবেন। আমাকে গাড়িতে তোলার সময় থেকেই আমাকে বিভিন্ন রকম ভাবে চড় থাপ্পড় গালি গালাজ, মানে মহিলা পুলিশ, হ্যাঁ সেখানে অবশ্যই মহিলা পুলিশ ছিলেন, কিন্তু আমাকে যখন কলেজ ক্যাম্পাসের মধ্য থেকে টেনে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তখন সেখানে মেল পুলিশরাও ছিলেন। তারা আমাকে লাথি মেরেছেন, আমাকে চড় থাপ্পড় সমস্ত রকমটাই করেছেন। আচ্ছা, এই যে মোমবাতির মোম গলিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছিল এমনও অভিযোগ আপনাদের মধ্যে থেকে অনেকে করছেন, কি হয়েছিল? অবশ্যই আমার সঙ্গে যে বন্ধুরা তাদেরকে তারাও ধর্মঘটে সামিল হয়েছিল, তাদেরকে যখন নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে ওই মোম গলিয়ে তাদের পায়ের উপর ছাকা দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে এই ব্যবহার ব্রিটিশ আমলের ব্যবহারের থেকেও ছাড়িয়ে যাচ্ছে। তারা বারবার নিজেদেরকে প্রমাণ করছে যে তারা আর কেউ নয়, আমাদের টাকায়, সরকারের টাকায় পোষা গুন্ডা। আপনারা কোর্টে গেছেন? হ্যাঁ, আমরা আজকে হাইকোর্টে গেছি। অবশ্যই আমরা তো আইনের উপর আস্থা রাখছেন, কারণ আমরা দেখেছি আরজিকর নিয়ে একেবারে আইনের উপর আস্থাই হারিয়ে ফেলেছিলেন সাধারণ মানুষ, বাম সংগঠনের যারা কর্মীরা ছিলেন, তারপরেও আইনের উপরও আস্থা রেখেছেন। আইনের উপর আস্থা রাখা ছাড়া তো আমাদের কোনো আর উপায় নেই। আমরা রাস্তাতেও আছি, আইনের উপর ভরসা রেখেছি। আদালতে যাওয়ার সময়, যাওয়ার পরও সেখানকার শুভানুধ্যায়ী ব্যক্তিগণ এবং অন্যান্য লয়ার সবাই প্রায় সবাই দেখা করেছেন, কথা বলেছেন, লড়াইয়ের ময়দানে থাকতে বলেছেন। ওনারাও আমাদের পাশে থাকবেন এটুকু আশ্বাস পেয়েছি। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।